আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে রবিবার। আজকে আমাদের ভিত্তির সিসি ঢালাইয়ের কাজটি করার কথা রয়েছে। তো যার কারণে আমরা সকাল সকাল আমাদের খোয়া যেগুলো রয়েছে সেগুলো ভেজানোর কাজটি শুরু করি। যদিও এই কাজটি আমাদের গতকালকে করা উচিত ছিল, আমরা সময় না পাওয়ার কারণে মূলত এই কাজটি আমরা করতে পারিনি গতকালকে। যার কারণে আজকে সকাল সকাল প্রায় 7টার সময় আমরা এই কাজটি শুরু করি। আমাদের এর আগে আমরা বালি আনছিলাম 1 ট্রাকের মতো। তো হয়তো আমাদের এক ট্রাকে বালি দিয়ে হবে না এই কাজটি করা, যার কারণে আমরা সকালে আমাদের ট্রাকের মালিককে বলছিলাম যাতে উনি আরও 1 ট্রাক বালি দিয়ে যায়। তো আলহামদুলিল্লাহ উনি আমাদের 1 ট্রাক বালি দিয়ে গেছেন। গতকাল শনিবার আমাদের 14টি কলামের মধ্যে আলহামদুলিল্লাহ সবগুলো কলামেরই বালির কম্পাকশনের কাজটি করা হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে আমরা আমাদের ঢালাইয়ের কাজটি শুরু করব। তো আজকে মোটামুটি 8 জনের মতো শ্রমিক চলে আসছিল আমাদের এই কাজটি করার জন্য। তো ওনারা আসে সাথে সাথে আমাদের যে খোয়াগুলো রয়েছে সেগুলো আমাদের চাটালে নিয়ে আসেন, যেখানে আমরা মিশ্রণটা তৈরি করব। এবং কয়েকজন মিলে আমাদের যে নিচে যে কাগজ বিছানোর কাজটি রয়েছে সেটিও করে আলহামদুলিল্লাহ। আমাদের ইঞ্জিনিয়ার আমাদের জানিয়েছেন যে আমাদের এই মিশ্রণটির অনুপাত হবে 1:5। অর্থাৎ আমরা যদি বস্তা হিসেবে করি তাহলে আমাদের 1 বস্তা সিমেন্টে আমরা 5 বস্তা খোয়া দেব। তো যদিও এখন বস্তা হিসাব করা হয় না, এখন হচ্ছে আমাদের যে মিস্ত্রিদের যে আমাদের কারাই রয়েছে সেই কারাই হিসাব করা হয়। তো 1 কারাই যদি আমরা সিমেন্ট দেই তাহলে আমরা খোয়া 5 কারাই দিব এবং বালি দিব খোয়ার অর্ধেক। আলহামদুলিল্লাহ আমাদের মিশ্রণের যে চাটলটি রয়েছে সেটি তুলনামূলক অনেকটা বড় রয়েছে, যার কারণে ওনারা একই সাথে 4টি বস্তা সিমেন্ট এখানে মিশ্রণ করতে পারতেছেন। আমাদের আজকের এই দিনটি আমাদের জন্য এক বিশেষ দিন, কেননা আজকে আমাদের সর্বপ্রথম আমাদের মসজিদের ভিত্তির কাজ ঢালাইয়ের কাজটি শুরু করা হয়েছে। মূলত আমাদের পরবর্তীতে যখন আমাদের রড ভিত্তিতে বসিয়ে ঢালাই করা হবে সেটিও মূলত আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু একটা করা হবে। কয়েকজন হয়তো গ্রামের গুণীজনকে নিয়ে আসা হবে, ওনারা কাজের উদ্বোধন করে দিবেন। যেহেতু আমি ভিডিও করতেছিলাম তো প্রায় সব শ্রমিকই দেখতেছিলেন যে আমি ভিডিও করতেছি। তো এই ভাই মূলত আমাকে বলেন যে আমার ভিডিওটা একটু বেশি করে করো, যাতে আমাকে মানুষজন একটু বেশি দেখে। তো যার কারণে ভাইয়ের ভিডিওটি আমি করলাম। এই ভাইয়ের বাড়ি হয়তো বা বিরল বিজোড়ার ওইদিকে, কারণ আমাদের যে শ্রমিকেরা আছে সবার অধিকাংশই বাসা বিজোড়ার ওইদিকে। তো আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন কমেন্টে। যদিও আমাদের ইঞ্জিনিয়ার বলেছিলেন যে আমাদের এই মিশ্রণটি যেন আমরা মেশিনের সাহায্যে করি, কেননা মেশিনের সাহায্যে কাজ করা আর হাতের সাহায্যে কাজ করা অনেকটা তফাৎ রয়েছে। তো মূলত আমাদের ঠিকাদার জানান যে উনি মেশিন আনলে ওনার একটু খরচ বেশি হয়ে যাবে। আর তাছাড়া যে ওনার যে কাঠগুলো রয়েছে সেই কাঠগুলো তেমন পর্যাপ্ত নেই। উনি 4-5টা একসাথে ঢালাই দিতে পারবে, তারপরে আবার সেই কাঠগুলো খুলে আবার 4-5টা করতে পারবে। এভাবে মূলত উনি কাজগুলো করবেন। তো যার কারণে উনি মেশিন আনতে রাজি নন। তো পরবর্তীতে উনি হয়তো আমাদের যে বড় বড় কাজগুলো রয়েছে তখন মেশিন নিয়ে আসবে ইনশাআল্লাহ। যদিও আমরা মেশিন আনতে পারিনি, তবে হাতের যে মিশ্রণটি হয়েছে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছিল। ওনারা ভালোভাবেই কাজটি করতেছিলেন এবং আমাদের ঠিকাদার ওনাদের সাথে সবসময় ছিলেন এবং কাজগুলো পর্যবেক্ষণ করতেছিলেন যে এই কাজগুলো কেমন হচ্ছে না হচ্ছে। তো সর্বোপরি আলহামদুলিল্লাহ আমাদের কাজগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। যেহেতু আগামী বুধবার দিবাগত রাতে হয়তো আমাদের সেহরি খাইতে হবে এবং বৃহস্পতিবারই আমাদের পহেলা রোজা থাকতে হবে। যেহেতু আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে, তো আমরা চাইছিলাম যে আমাদের পহেলা রোজাতেই আমরা আমাদের ভিত্তির যে রোডের কাজটি রয়েছে সেগুলো ঢালাইয়ের কাজটি আমরা শুরু করব। তো আমরা ঠিকাদারকে বলি, তো উনি বলেন যে ওনারা কাজটি করতে পারবে না, কেননা হাতে সময় তেমন নেই। তবে কাজ এখন অনেক বাকি রয়েছে, যেমন রোড কাটতে হবে, আবার চুরি বানাতে হবে, আবার অনেক কাজ এখন বাকি রয়েছে। তো এগুলো করতে করতে ওনারা হয়তো 3-4 দিন এমনিতেই চলে যাবে। তো যার কারণে ওনারা প্রথম রমজানতেই আমাদের কাজটি করতে পারবেন। আগামীকাল সোমবার হয়তো বা আমাদের আরও রড নিয়ে আসতে হবে, কেননা আমাদের যে 1400 কেজি সামথিং রড ছিল সেগুলো আমাদের অলরেডি কাটা এবং বাঁধার কাজও হয়ে যাচ্ছে প্রায়। আর আমাদের আরও রডের প্রয়োজন। তো মূলত আগামীকাল সোমবার সেগুলো নিয়ে আসা হবে এবং একই সাথে আমাদের সিমেন্টও নিয়ে আসা হবে ইনশাআল্লাহ। আগামীকাল হয়তো আমাদের পিকের ইটটিও নিয়ে আসতে হবে, কারণ আমাদের যে খোয়া রয়েছে সেটি মূলত দিয়ে কাজ হবে না, আমাদের আরও প্রয়োজন হবে খোয়ার। তো যে কারণে আমরা
আগামীকাল হয়তো পিকেরিটি নিয়ে আসবো এবং ভাঙানোর কাজটি 2 একদিনের মধ্যে করে দেবো ইনশাআল্লাহ। সকাল 10টা থেকে প্রায় আমাদের মাগরিব অর্থাৎ 5টা 50 পর্যন্ত আমাদের এই কাজগুলো করতে লেগে গিয়েছিল। তো আলহামদুলিল্লাহ একই দিনে আমাদের 14টি কলামের 14টি বেজের মধ্যে 14টি বেজেরই সিসির কাজটি করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আগামী কয়েকদিন এখানে কোনো কাজ করা হবে না, এখানে শুধু কিউরিংয়ের কাজ করা হবে এবং আমাদের শ্রমিকেরা আসবেন, ওনারা হচ্ছে রোডের কাজগুলো করবেন। এই কয়েকদিনে ওনারা রোডের কাজটি সমাপ্ত করবেন এবং হয়তো আগামী 2য় রমজান বা 3য় রমজানে আমরা আমাদের কলামের যে রোডগুলো রয়েছে সেগুলো একই সাথে ঢালাই দিতে পারবো ইনশাআল্লাহ। তো অসংখ্য ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।